কি খবর নাজমিন? এই যে এসে গেলাম। এসে গেল বাড়ি। লালমনিরহাট। কেন জানি ভালো লাগতেছে না। না না, ওই জায়গাও ভালো লাগে না, এই জায়গাও ভালো লাগে না। কে গরম যে প্রচুর গরম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে বাড়িতে চলে আসছি। কি কারণে বাড়িতে চলে আসছি ভিডিও শেষে বলতেছি, আপনার সঙ্গে থাকবেন। আর এই যে বাড়িতে এসে দেখি আমাদের পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আর এদিকে আম বড় বড় হয়ে গেছে। বাড়িটা কেন জানি অচেনা অচেনা লাগতেছে। মাত্র 4-5 দিন থেকে আসছি, তাতেই এরকম অচেনা অচেনা মনে হইতেছে। এই হলো অবস্থা। এসে দেখি মুরগির বাচ্চা একটা নাই, তারপরে আর একটা মুরগির বাচ্চা নাই। এখন মুরগিগুলোও আছে কি না এটা সঠিক তথ্য পাইতেছি না। কোথাও ঘুরতে গেলে এই এক সমস্যা। যারা গ্রামে আমরা বসবাস করি, এটা একটা ঝামেলা। হাঁস মুরগি গরু ছাগল থাকলে তো আরও জ্বালা। এসে দেখি বিড়ালটা না খেয়ে আছে। পরে এসে নাজমিন ভাত রান্না করলো, পরে আমি ভাত মাখায় দিলাম, খাইলো, খায় নিডালে ঘুম। এই হলো অবস্থা আমাদের বাড়িতে। মানুষ থাকাও জ্বালা, না থাকাও জ্বালা। বাড়িটা কেমন যদি ফাঁকা ফাঁকা লাগতেছে। ওই দিক ঘুরে আসলাম তো, নীলফামারী ঠাকুরগা। ওই দিকের গ্রাম একটু আলাদা, আমাদের গ্রাম সাইডটা একটু আলাদা। ওই দিককার জীবনযাপন আলাদা, আমাদের জীবনযাপন কিন্তু আসলেই আলাদা, ভিন্ন রকম। একটু হলেও ডিস্টেন্স আছে। কেন জানি আমার কাছে মনে হইলো ঠাকুরগা, তারপরে নীলফামারী, ওই দিকের মানুষ কৃষক বেশি। প্রচুর পরিমাণে কৃষির উপর নির্ভরশীল তারা। অন্য কোনো কাজ তেমন একটা নাই, কৃষির উপরই নির্ভরশীল বেশিরভাগ মানুষ। বাড়িতে আসছে ফাঁকা ফাঁকা লাগতেছে, সব কিছুই ফাঁকা ফাঁকা লাগতেছে। কি খবর নাজমিন? এই যে এসে গেলাম। এসে গেল বাড়ি। লালমনিরহাট। কেন জানি ভালো লাগতেছে না। না না, ওই জায়গাও ভালো লাগে না, এই জায়গাও ভালো লাগে না। কে গরম যে প্রচুর গরম, এই কারণে গরমের জন্য ভালো লাগে না। রাইয়ানে তো আরো বেশি ভালো লাগতেছে না। হ্যাঁ এদিকে গরম বেশি আরো। হ্যাঁ গরম বেশি। হ্যাঁ হয়ে গেল গা। আব্বু, বাবা, বাবা, তোমার নানা নাই, এটাই তোমার নানু নাই। দেয়নি, আবার দেয়নি, মনটা খারাপ করে। আবার যাবো। হঠাৎ এক জায়গা থেকে আর এক জায়গা গিয়ে যদি থাকি, ওই জায়গায় ভালো লাগে, এই জায়গা আর ভালো লাগে না। এখন ওই জায়গাটাই ভালো লাগতেছে, এই জায়গাটা কেমন জানি লাগতেছে। এই হলো অবস্থা। বাতাসের কোনো খবরই নাই। বৃষ্টি হওয়ার দরকার একটা। এখন আবার কি চড়াইলো রাতের বেলা? কি উঠেলো রে নাজমিন? ডাল তো পাতিলের মধ্যে। ও রে জ্বালা, কথা তো কারেক্ট, 10 মিনিট কম। এটা মাসকালাই ডাল, গোটাল কালাই না? কিরে দেওয়া ডাকতেছে। বৃষ্টি আসুক আসুক, আল্লাহ রহমত করুক, রহমতের দরকার আছে। কি অবস্থা আপনার? বৃষ্টির দরকার না? বৃষ্টি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের। কেরে হালকাতা এখনো শেষা নাই। মোহাম্মদ না গাইছে ওর হালকাতা জ্বালাই গেলাম গমি। হ্যাঁ, নীলফামারীর থেকে আইসে খাওয়া দাওয়া না? রাতের খাওয়া দাওয়া কি? রাতের কি খাওয়া দাওয়া? ডাল। ডাল, মাসকালের ডাল না? এটা গোটাল কালাই, আমান কালাই। হ্যাঁ হয়েছে, আমান কালাই মজা লাগে।
গুড়েটাও মজা লাগে, আমারটাও মজা লাগে। ডাল দিয়ে ভাত না খেলে না শান্তি হয় না, বুঝছো? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। এগুলো কি কই পেলে? খালা ঘরে থেকে আনলে? এগুলো তরকারি আবার কেমন? একটা আলু নিয়ে হুম হুম লবণ বেশি হয়েছে আবার তরকারি, ডালটাই মজা হয়েছে বেশি। ওগুলো কার জন্যে? সোনা? সোনা দেই, সোনা আর এই কদিন দিকে বইরা আসছিল আল্লাহ জানে সোনা কেউ খাবার দিছে না না দিছে। দিছে। হ্যাঁ বেশি করে দাও। কি এদি বল? আগে খাই, তখন খাইছে, তখন খাইছে তাই হয়েছে। আগে দি খাই। দাও। ওই যে সোনা আমাদের। আহ, ময়লা। দিয়ে দিছে। ওগুলো বাটিগুলো ওরাই নষ্ট হচ্ছে। বাড়িগুলো নয়, ফাটাই ফাটাই। হ্যাঁ, কেমন লাগতেছে এই কদিন আত্মীয় বাড়িতে খেলে? আত্মীয় বাড়ি খাও না, দেখে দেখাও না। দিনে হেনে রান দেখা লাগে না? হ্যাঁ, আসলে এটা খুব কষ্টদায়ক। আমরা দিনে যাই হেনতে রান দেখাওয়া লাগে, কেউ রান দেখাওয়ায় না, খালি তোমার আপু বানি রান দেখাওয়াইছে। ঠাকুর দেখাবো। ঠাকুরগাঁও না? হুম, ওই মনে রান দেখাওয়াইছে। হ্যাঁ, এটা একটু ভালো দিক। কেমন হয়েছে খালাগের তরকারি? ভালোই হয়েছে। ভালো হয়েছে। কি করবে এই গরমের মধ্যে, জীবন শেষ। আখার দেওয়া তিল খেতেছে মা। আস্তে আস্তে। আকাশে বিজলি চমকাইতেছে, বাট বৃষ্টি হয় কি না সন্দেহ আছে। কিন্তু ইন্টারনেটে দেখাইতেছে হচ্ছে ভোর 3টা বাজে বৃষ্টি হবে। আল্লাহ ভালো জানে। অনেকদিন থেকে বাড়িতে নাই, বাড়িটি কেমন দিন হয়ে গেছে, এলাকা অচেনা হয়ে গেছে। মনে হয় এলাকাটাও অচেনা অচেনা লাগতেছে এরকম আর কি। তাহলে আরও বেশ কিছুদিন থাকলে তো মনে হয় যে এলাকায় মনই বসবে না। নিজ এলাকার এক পরিবেশ, অন্য এলাকার আর এক পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। সবাই দোয়া করেন যাতে বৃষ্টি হয়, মানুষের মধ্যে যেন একটা শান্তি ফিরে আসে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।